হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি বেলাল মায়ার নবী দয়ার নবী একদিন বলেন, ওমর ও আলী কে কোথায় আসুক, আমার বেলাল এখনো বিয়ে করে নাই, বেলালের বিয়ের কাজটা এখনো বাকি, তোমরা বেলালের জন্য পাত্রী খুঁজো। আর আমি যদ্দূর জেনেছি আমার বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি, আর মাত্র 7 দিন পর বেলালের হয়তোবা দুনিয়া থেকে গমন হয়ে যাবে। অতএব তোমরা বেলালের জন্য 7 দিনের জন্য হলো একটা পাত্রীর ব্যবস্থা করো। আল্লাহর নবী যখন এই খবর জানাইলেন বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বের হয়ে গেলেন। তালাশ করে করে যেখানেই যায় বিয়ের প্রস্তাব দেন। বেলালের কথা শোনা মাত্রই তারা সানন্দে রাজি হয়ে যায়, খুশি খুশি রাজি হয়ে যায়। বলে বেলালের কাছে যদি আমার উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারি তাহলে সেটা ভাগ্য। আমার নবীর এত মায়ার সাহাবী, আমার নবীর পার্সোনাল সেক্রেটারি, নবীজির কাছে কেউ যদি দেখা করতে হতো বেলালের পারমিশন ছাড়া দেখা করা সম্ভব হতো না। ওমর আলী মানুষের কাছে যান, তালাশ করেন, যেই বেলালের কথা শুনে সেই খুশি হয়ে যায়, খুশি খুশি বিয়েতে রাজি। কিন্তু ওমর সাথে সাথে বলেন, বাইরে আপনি তো আপনার মেয়ের বিয়েতে রাজি, কিন্তু বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি। মায়ার নবীকে আল্লাহ পাক জানায় দিছেন 7 দিন মাত্র বেলালের হায়াত বাকি। এই কথা বলা মাত্রই কোন মেয়ের বাবাই তখন আর রাজি হয় না। কেমন করে রাজি হবে? এটা তো রাজি হওয়ার কথাও না। সাফ সাফ জানায় দেয়, না তাহলে আমি রাজি না। 7 দিন পরে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে। কেমন করে আমার মেয়ে বাকি জীবন কাটাবে? না না, আমি বিয়েতে রাজি না। ওমর আলী তালাশ করে করে খুঁজে রাজি হয় প্রথমে বেলালের নাম শোনা মাত্রই, কিন্তু হায়াত আর বাকি 7 দিন। এই খবর শুনলে আর কেউ রাজি হয় না। খুঁজতে খুঁজতে তারা একটা বাগানের ভিতর দিয়ে চলে গেলেন, একটা অরণ্য জঙ্গলের দিকে। যা দেখতে পেলেন লোকালয়হীন একটা জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি, সেখানে একটা সুন্দর ঘর। একজন মানুষ বাগানের ফল কুড়াইতেছে। যাইয়া তারা সালাম দিলেন, দিয়া বলেন, ভাই আমরা আপনার কাছে এসেছি। লোকটা কয়, আপনারা কে? কয়, আমি নবীর সাহাবী ওমর। আর ইনি হলেন নবীর সাহাবী আলী। এই কথা বলা মাত্রই হযরত ওমর নিজের পরিচয় শোনানো মাত্রই লোকটা কয়, আপনারা কেন আইছেন আমার কাছে? আপনাদের এমন কি প্রয়োজন? ওমর বলে, প্রয়োজন হলো আপনার কাছে আপনার কোনো উপযুক্ত মেয়ে আসেনি, এই সংবাদটা নিতে এসেছি। লোকটায় কয়, কেন? কয়, আমরা বেলালের জন্য পাত্রী খুঁজতে বের হয়েছি। আল্লাহর নবীর মায়ার সাহাবী বেলাল, যেই বেলালের ঘর নাই, বাড়ি নাই, শুধুমাত্র নবীর খেদমত। আল্লাহর নবীর পিএস, মায়ার নবী, মদিনার মসজিদের ইমাম, কিন্তু বেলাল নবীর মুয়াজ্জিন। এত সম্মান, এত ইজ্জত বেলালের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় বড় জলিলুল কদর সাহাবীগণ বেলালের পারমিশন নিয়ে নবীর সঙ্গে দেখা করতে হতো। এতটা ইজ্জত, এতটা
সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছেন। যেই মাত্র বেলালের জন্য বিয়ের প্রস্তাব দেয়, কন্যার বাবা পাত্রীর বাবার সাথে রাতে রাজি হয়। এত ভাগ্যের ব্যাপার, এত ভাগ্যের ব্যাপার। কিন্তু উমর এই বিষয়টা তিনি জানিয়ে দিলেন, বেলালের হায়াত কিন্তু আর মাত্র 7 দিন বাকি। 7 দিনের জন্য বেলাল বিয়ে করবে। আল্লাহর নবী কথা জানাইছেন, আল্লাহ নবীর জানাইছেন। এরপরও নবী আমাদেরকে পাঠাইছেন বেলালকে বিয়ে করানোর জন্য, পাত্রী খোঁজার জন্য। আপনি কি এই কথা শোনার পরও রাজি আছেন কিনা? ওদিন আর কেউ রাজি হয় না, কোনো মেয়ের বাবাই রাজি হয় নাই। 7 দিন হায়াত বাকি আছে শোনা মাত্রই সবাই পিছনে চলে যায়। আপনি কি রাজি আছেন? মেয়ের বাবা কয় না, আমিও রাজি না। আমি একজন মেয়ের বাবা, দরদি বাবা। পৃথিবীতে এমন কোনো বাবা থাকার কথা না যেই বাবা শুনবে তার মেয়ের জামাতা মাত্র তার হায়াত বাকি 3 দিন, মাত্র তার হায়াত বাকি 7 দিন। এই অবস্থায় কেউ বিয়ে দেওয়ার কথা না। কিন্তু শরীয়তের বিধান দেখেন, তারা কিন্তু সব জানিয়ে দিছেন ছেলের কি দোষ আছে, ছেলের কি গুণ আছে, সবই কিন্তু প্রকাশ করেছেন। এখানে লুকালুকি নাই, শরীয়তের বিধানও তাই, লুকানোর কিছু নাই। শারীরিক কোনো যদি ক্ষতি থাকে, এরকম ভাবে যদি কোনো অসুবিধা থাকে, এগুলা তারা জানায় দিতে হয়। এটাই হলো শরীয়তের বিধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাফ জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আমরা আপনার এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন, কিন্তু এই কথা জানেন কিনা জানি না, বেলালের হায়াত কিন্তু আর মাত্র 7 দিন বাকি। মেয়ের বাবাই কয় আমিও রাজি না, আমিও রাজি না। তারা চলে আসবেন, নিরুপায় হয়ে অসহায় হয়ে চলে আসবেন। ওই অবস্থায় মেয়েটা ভিতর থেকে আওয়াজগুলি শুনলো, মেয়েটা ভিতর থেকে কথাগুলি শুনলো। মেয়েটা তখন বাবাকে ডাক দিয়ে কয় বাবা আপনি ভিতরে আসেন। বাবাকে ভিতরে নিয়ে মেয়েটা তখন বলতেছে আব্বু আমি সব কথা শুনেছি, আমি ওমরের কথা শুনেছি, আলীর কথাও শুনেছি, বেলালের জন্য তারা পাত্রী খুঁজতে বের হয়েছে তাও শুনেছি, 7 দিন হায়াত আছে বেলালের এই কথাও আমি শুনেছি বাবা। কেউ বেলালের কাছে বিয়ে দিতে রাজি হয় না, 7 দিন হায়াত বাকি আছে এই কথাটা শুনলে কেউ দেওয়ার কথাও না। কিন্তু বাবা গো, যেহেতু আমার নবী দয়ার নবী সরওয়ারে কায়নাত বেলালের হায়াত 7 দিন বাকি আছে এটা জানার পরও বেলালের জন্য পাত্রী খুঁজতে বের করেছেন। অতএব এর ভিতরে অবশ্যই মঙ্গল, এর ভিতরে অবশ্যই কামিয়াবি আছে। আমি আমার নবীর প্রতিটা কথাকে ইয়াকিন করে বিশ্বাস করি, নবীকে আমি আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন শুধু আমি নবীকে ভালোবাসি বললেই ভালোবাসা হবে না, সন্তান সন্ততি থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসলে সেই হবে খাঁটি মুমিন। বাপ মার চেয়েও আল্লাহকে যদি কেউ বেশি, নবীকে কেউ বেশি ভালোবাসে তবেই সে খাঁটি মুমিন। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আমি রাসূল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ কামিল মুমিন নয়, ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন নয়। নবীকে মানার অর্থ কি রে যুবক? নবীকে মানার অর্থ হলো নবীর সব কথা মানা, আল্লাহ নবীর কথার উপরে ইয়াকিন করা, নবীর কথা মানার ভিতরেই মঙ্গল, আল্লাহ রসুলের তরিকা মতো চলার মধ্যেই মঙ্গল, আমাদের সফলতা দুনিয়া আখিরাতে। এই জিনিসটা করা এবং মানা, এর নাম হলো নবীকে মানা, এর নামই হলো নবীকে মানা। মেয়েটার কি পরিমাণ দিনের বুঝ,
ওই যুগে মহিলাদের দিলের ভিতরে দ্বীনের কি পরিমাণ বসছিল রে যুবক। ও আল্লাহর বান্দিরা, একটু খেয়াল করে শোনো, তোমরা এই যুগের নারী, তারাও ছিল নবীর যুগের নারী, তারাও কিন্তু মুসলমান, আর আমি আর তুমিও মুসলমান। আল্লাহর নবীর কথার মধ্যে, নবীর কথা মানার মধ্যে মঙ্গল কামিয়াবি কি পরিমাণে কিনছিল এই বিষয়ের উপর মেয়েটা ভালো করে জানতেছে। তার আগত হবু স্বামী মাত্র 7 দিন হায়াত, মাত্র 7 দিন হায়াত আছে। এই কথা জানার পরেও বাবাকে জানাইতেছে, আব্বা আমি বিয়েতে রাজি, আব্বা আপনি এই বিয়ের আয়োজন করেন, কারণ আমার নবীর কথায় মানার মধ্যে আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো লস হবে না, আমাদের পুরোপুরি একই নাসে লাভ হবে, সফলতা আসবে। মেয়েটা যখন এই প্রস্তাব নিজের মতামত বাবাকে জানিয়ে দিল, বাবার সাথে সাথে ওমর আলীকেও জানিয়ে দিল, ওমর আমার মেয়ে বিয়েতে রাজি আছে, অসুবিধা নাই, আল্লাহর নবীকে গিয়ে জানান আমার মেয়েও রাজি, আমি নিজেও এই বিয়েতে রাজি। বেলালের সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর বাসরাতে বেলাল জিজ্ঞেস করেন, আপনি কেমন করে রাজি হলেন গো? আপনি কি জানেন না আমার হায়াত মাত্র 7 দিন বাকি? এই 7 দিনের জন্য আপনি আমার কাছে কেন বিয়ে বসলেন? আল্লাহর বান্দি জবাব দেয়, আল্লাহর বান্দি জবাব দেয়, আমার আল্লাহর নবী তিনি ভালো জানেন, ভালো বুঝেন, আল্লাহ নবীর কথা মানার ভিতরে মঙ্গল। 7 দিনের জন্য বেলালে বিয়ে করবে, এই বিয়েতে যদি কামিয়াবি না আসতো, এই বিয়ের মধ্যে যদি ক্ষতি থাকতো, নবীজি কখনো আপনার জন্য পাত্রী খুঁজতে বের করতেন না, আদেশ দিতেন না। নবী যখন আদেশ দিয়েছেন, তাহলে আমার 100 একই, এটা মানার ভিতরে মঙ্গল, মানার ভিতরে কামিয়াবি, এজন্য আমি রাজি হয়ে গেছি। এই কথা বইলা বেলাল শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে। ভাইরা বন্ধুরা, সকালবেলা স্বামী স্ত্রী দুজন ঘরের ভিতরে, ওই অবস্থায় বেলাল ক্ষুধার্ত বলতেছেন, বিবি গো আমাকে একটু রুটি দাও। বিবি সাহেব 60টা রুটি বইলা 60টা রুটি বেলালের সামনে হাজির করলেন। বেলাল মাত্র রুটিটা খাবেন, ওই অবস্থায় দরজার পাশে একজন ভিক্ষুক আইসি ভিক্ষা চাইল, আসনি গো কেউ? আজ আমি 3 দিন যাবত কিছু খাই না, কিছু পাই না, আমাকে খাওয়ার কিছু দিবেননি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তিনি বসছেন, মাত্র তিনি বসছেন, 60টা রুটি নিয়ে তিনি খাবেন বিবিকে লইয়া। ওই অবস্থায় দরজার পাশে যখন ভিক্ষুক ভিক্ষা চায়, বেলাল আর রুটি খাইলেন না, 7টা রুটি ওই সাইলকে দিয়ে দিলেন। সাইল বেলালের দরজার সামনে বসে তিনি রুটিগুলা খাইতেছেন, রুটিগুলা খাইতেছেন। ভাইরা, ওই রুটি যেদিন খাবেন, যেদিন তিনি রুটিটা দিছেন আর ভিক্ষুক আইছে, ওই দিনটাই ছিল বেলালের বিয়ে থেকে নিয়ে 7ম দিন, যেদিনে তার জান কবজ হওয়ার কথা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি আসলেন জান কবজের জন্য। আয়েশা দেখেন দরজার সামনে একজন ভিক্ষুক বসে বসে সে খানা খাইতেছে। মালাকুল মউত আজরাইল দরজার পাশে সামনে একজন লোক বসা, এমন ভাবে বসা ভিতরে ঢুকবার মতো নয়, তারে না সরায় ঢোকা সম্ভব নয়। মালাকুল মউত আজরাইল বলতেছে, কে গো তুমি? কে তুমি? একটু সরো, আমি বেলালের ঘরে ঢুকবো। কিন্তু ইনি বলতেছেন, না, আপনি কি জানেন না কারো খানা খাওয়ার সময় ডিস্টার্ব করে ঠিক না? আপনি কেন আমার এই কথা বলেন? খানা খাওয়ার শেষ হোক, এরপরে আপনার কথা যা শুনবো জবাব পারলে দিব। খানা খাওয়ার ভিতরে কোনো অসুবিধা দিবেন না, ডিস্টার্ব করবেন না।
মালাকুল মউত আজরাইল তো বাক আল্লাহর কাছে জানতে চান, মালিক আপনি তো বেলালের রূহ কবজের জন্য তার ঘরে ঢুকতে বললেন, কিন্তু ঢুকার তো সম্ভব না। একজন ভিক্ষুক তো তার দরজার পাশে বসে বসে রুটি খায়, আমি তারে শর্তে বলি কিন্তু সে কথাই শুনে না। আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কে আজরাইল তুমি দেখতেছো ভিক্ষুক, যদিও সে ভিক্ষুক কিন্তু সে আমার বড় পিয়ারা বান্দা, সে আমার বড় নেককার বান্দা, সে আমার কাছে বহুত বড় ওলি। সাবধান, তুমি তার সাথে বেয়াদবি করবা না। এ আজরাইল আমার ওই নেককার প্রিয় বান্দা, সে যা বলবে তুমি তাই করবা, কারণ সে আমার কাছে এত প্রিয়, সে যা চায় আমি আল্লাহ তাই কবুল করে নেই, কারণ সে হলো মুস্তাজাবুদ দাওয়া। उल्फत में तेरी वैसी ने दंदान कुतूरा, उल्फत में तेरी वैसी ने दंदान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, आयुष्शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया।